আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যদি 10 লক্ষ টাকা এফডিআর করে জমা রাখতে চান পোস্ট অফিসে রাখবেন নাকি ব্যাংকে রাখবেন, রাখলে সবচেয়ে বেশি লাভ পাবেন এবং ইন্টারেস্টের পরিমাণ সুবিধা অসুবিধা পোস্ট অফিসে বেশি সুবিধা নাকি এফডিআর এ বেশি সুবিধা, এছাড়াও জানাবো পোস্ট অফিসে অ্যাকাউন্ট ক্লোজ করতে ঝামেলা বেশি নাকি ব্যাংকে অ্যাকাউন্ট ক্লোজ করতে ঝামেলা বেশি। A to Z 10 লক্ষ টাকা এফডিআর আপনি পোস্ট অফিসে নাকি ব্যাংকে রাখবেন, A to Z বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমরা প্রথমত বলি পোস্ট অফিস নিয়ে। পোস্ট অফিসে 10 লক্ষ টাকা এফডিআর করলে কি কি নিয়ম রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে, এরপরে জানবো ব্যাংকে করলে কি কি সুবিধা এবং অসুবিধা। অফিসে আপনারা যদি এফডিআর করতে চান একটা সিস্টেম, আবার যদি সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে টাকা জমা রাখতে চান সেটি হচ্ছে ভিন্ন সিস্টেম। আপনারা এই 10 লক্ষ টাকা চাইলে বিভিন্ন রকম যে 4 প্রকারের সঞ্চয়পত্র রয়েছে এই সঞ্চয়পত্রগুলো ক্রয় করেও আপনারা টাকাটি জমা রাখতে পারবেন। আবার যদি চান পোস্ট অফিসে আপনি ব্যাংকে নিয়ে এফডিআর করবেন, পোস্ট অফিসের যে মেয়াদি হিসাব রয়েছে এই মেয়াদি হিসাবে আপনি জমা রাখতে পারবেন। বর্তমানে পোস্ট অফিসে 3টা মেয়াদি হিসাব চালু রয়েছে, 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদকালের জন্য আপনি টাকা জমা রাখতে পারবেন। সেক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণ 1 থেকে 7,50,000 টাকা যদি হয় তাহলে একটা রেট, কিন্তু 7,50,000 টাকার উপরে যখন যাবে তখন কিন্তু রেট একটু কম পাবেন। এটা হচ্ছে পোস্ট অফিসের নিয়ম। পোস্ট অফিসে 7,50,000 টাকার উপরে যদি রাখেন তাহলে আপনাদেরকে লাভ দিবে বর্তমানে 1 বছর মেয়াদি রাখলে 11%, 2 বছর মেয়াদি রাখলে 11.61%, 3 বছর মেয়াদি রাখলে 12.25%। এই 3টে স্কিমই আপনারা করতে পারবেন। তাহলে সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে 12.25%। এবং এখানে পোস্ট অফিসের যে মেয়াদি হিসাবটি রয়েছে এই মেয়াদি হিসাব যদি আপনারা চালু করেন 10 লক্ষ টাকার যে লাভের অংশ সেটি আপনি প্রতি মাসে তুলতে পারবেন না। মেয়াদকাল শেষ না হওয়া পর্যন্ত আপনি এই লাভের টাকা তুলতে পারবেন না। মেয়াদকাল বলতে 1 বছরের জন্য রাখলে 1 বছর সম্পূর্ণ শেষ হতে হবে, 2 বছরের জন্য রাখলে 2 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে আসল এবং লাভের টাকা প্রদান করা হবে। তবে আপনি যদি প্রতি মাসে লাভের টাকা পেতে চান তাহলে পোস্ট অফিসে আপনি অবশ্যই সঞ্চয়পত্র কিনতে পারেন। সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনার পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র, এই দুটি সঞ্চয়পত্র আপনাকে প্রতি মাসে লাভের টাকা প্রদান করা হবে। আপনি চাইলে সঞ্চয়পত্রও কিনতে পারেন। লিমিটেড অ্যাকাউন্ট এখানে হচ্ছে এফডিআর করতে চাইলে। এবার আসি ব্যাংকের সুবিধা। এফডিআর করার নিয়ম কীরকম, আমি শুধুমাত্র ইসলামী ব্যাংকের এফডিআর রেটটা দেখাচ্ছি যে আপনি যদি 10 লক্ষ টাকা রাখেন তাহলে বর্তমানে কত রেট পাচ্ছেন। ব্যাংকে এফডিআর করতে চান এই 10 লক্ষ টাকা, সেক্ষেত্রে পোস্ট অফিস থেকে বেশ কিছু সুবিধা আপনারা ব্যাংকে পাবেন। 1 নম্বরের যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে লিমিটেড কোনো অ্যাকাউন্ট নেই। ব্যাংকে কিন্তু অসংখ্য এফডিআর অ্যাকাউন্ট করে আপনারা টাকা জমা রাখতে পারবেন। যেমন ধরেন পোস্ট অফিসে সর্বোচ্চ 3 বছর মেয়াদি এবং 3টা স্কিম পোস্ট অফিসে এফডিআর ক্ষেত্রে, কিন্তু ব্যাংকে আপনি চাইলে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর বিভিন্ন স্কিমে আপনি করতে পারবেন। পোস্ট অফিসের একটি সুবিধার থেকে আরেকটি বেশি সুবিধা পাবেন ব্যাংকে, সেটি হচ্ছে মাসিক মুনাফা হিসাব। আপনারা যদি মাসিক মুনাফা হিসাব চালু করেন ব্যাংকে তাহলে প্রতি মাসে মাসে এই এফডিআর এর যে প্রফিট অর্থাৎ লাভ দিবে সেটি আপনি তুলতে পারবেন। কিন্তু পোস্ট অফিসে আপনি এফডিআর করলে সেটি পাবেন না, সঞ্চয়পত্রের ক্ষেত্রে সেটি পাবেন। তো ইসলামী ব্যাংকে আপনি যদি বর্তমানে এফডিআর করেন এই 10 লক্ষ টাকার বর্তমান যে রেট দিচ্ছে মাসিক মুনাফা হিসাব যদি আপনি চালু করেন সেক্ষেত্রে 5 বছর এবং 3 বছর দুটো স্কিমে করতে পারবেন। সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে 12% ইন্টারেস্টের পরিমাণ 10 লক্ষ টাকা রাখলেও, কিন্তু আমরা দেখেছি 12.25% একটু বেশি রয়েছে। তবে আপনার যদি 10 লক্ষ টাকার নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পোস্ট অফিসেও 12.34% পর্যন্ত ইন্টারেস্টের পরিমাণ পাবেন। তো এই দুটো স্কিমের যদি আপনারা এফডিআর করেন তাহলে এফডিআর যখন ক্লোজ করতে যাবেন তখন সুবিধা অসুবিধার মধ্যে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ব্যাংকে। কারণ হচ্ছে আপনি যখন এফডিআরটি ক্লোজ করতে যাবেন আপনাকে যে চেকের মতো একটি ব্লক দেওয়া হবে, এই ব্লকটি নিয়ে গেলেই সাথে সাথে আপনি এফডিআর ক্লোজ করতে পারবেন। অন্যদিকে আপনি যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট এফডিআরকৃত অ্যাকাউন্ট ক্লোজ করতে যান সেক্ষেত্রে ক্লোজ করার পরে আপনার টাকা পেতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, অর্থাৎ একটু বেশি সময় লাগতে পারে। এছাড়াও দিনে দিনে যদি পান সকালে গেলে অনেক সময় বিকেলে হয়ে যায়, যেহেতু এটি একটি প্রতিষ্ঠান এখানে একটু লেন্দি প্রসেস হয়ে থাকে। তো পোস্ট অফিস থেকে অবশ্যই আপনারা যদি ব্যাংকে এফডিআর করেন সেক্ষেত্রে লাভের পরিমাণও বেশি পাবেন, সুযোগ সুবিধা বেশি পাবেন। তবে পোস্ট অফিসও কম না, পোস্ট অফিসে কাছাকাছি
ইন্টারেস্টের পরিমাণ এদিক সেদিক হয়ে থাকে। তো আপনারা যদি চান ব্যাংকে এফডি করতে পারবেন, তবে সতর্ক থাকতে হবে যে ব্যাংকগুলো বর্তমানে ভালো অবস্থানে রয়েছে সেই ব্যাংকগুলোতে আপনারা এফডি করার চেষ্টা করবেন। তবে যে ব্যাংকগুলো দুর্বল কিংবা খারাপ সেই ব্যাংকগুলোতে এখন না রাখলেও ভবিষ্যতে আপনারা রাখতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক এবং পোস্ট অফিস দুটাই কিন্তু সেফ জোন, আপনারা যে কোনো সময় টাকা লেনদেন করতে পারবেন এই ব্যাংকগুলোতে। তবে ব্যাংকে এফডিআর করার সময় অবশ্যই বেশ কিছু নিয়ম আপনারা মেনে চলবেন। এফডিআর করার নিয়ম সম্পর্কে ডিটেলস একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।